চীন ও ভারতের উপর ট্রাম্প প্রশাসনের চাপ যেন এবার সত্যি কাজ করতে যাচ্ছে। রাশিয়ার তেল কেনা বন্ধের ঘোষণা দিয়েছে বেইজিং, আর নয়াদিল্লিও কমাতে যাচ্ছে তেলের আমদানি। বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত তেল নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকাওয়েলের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার পর একের পর এক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এশিয়ার দুই জ্বালানি শক্তিধর রাষ্ট্রে। বৃহস্পতিবার চীনের 4টি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রো চায়না, সিনোপেক, সিএনওওসি এবং ঝেনহুয়া অয়েল সমুদ্রপথে রাশিয়ান তেল কেনাবেচা আপাতত স্থগিত করেছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল বাণিজ্যিক নয়, বরং কূটনৈতিক এক ইঙ্গিত, আর তা হল ওয়াশিংটনের চাপের মুখে বেইজিংকে তার জ্বালানি নীতি পুনর্বিবেচনা করতে হচ্ছে। অন্যদিকে একই চিত্র দেখা যাচ্ছে ভারতের ক্ষেত্রে। সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে বড় রাশিয়ান তেল ক্রেতা দেশটি এবার নতুন মার্কিন নিষেধাজ্ঞা মেনে আমদানি ব্যাপকভাবে কমাতে যাচ্ছে। ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো তাদের ক্রয় চুক্তি পর্যালোচনা শুরু করেছে, যাতে রসনেফট ও লুকাওয়েল থেকে সরাসরি কোনো তেল না আসে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়ার জন্য এটি বড় ধাক্কা, কারণ বেইজিং ও নয়াদিল্লি দুই প্রধান ক্রেতার চাহিদা একসঙ্গে কমে গেলে মস্কোর তেল রাজস্বে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার তেলের উপর নির্ভরতা আরও বাড়বে, যা বৈশ্বিক বাজারে তেলের দামে সৃষ্টি করবে বাড়তি চাপ। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ শুধু রাশিয়ার অর্থনীতিতে নয়, বরং চীন ও ভারতের পররাষ্ট্র নীতিতেও গভীর প্রভাব ফেলবে। একদিকে তারা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে চাচ্ছে, অন্যদিকে মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি অংশীদারিত্ব হারাতে চায় না। ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত বাস্তবতার দেয়ালে ঠেকে নতি স্বীকার করছে চীন ও ভারত। জ্বালানি রাজনীতির এই পালাবদল শুধু রাশিয়ার নয়, বৈশ্বিক তেলের বাজারের ভারসাম্যকেও নতুন করে ওলটপালট করে দিতে পারে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।